আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আজকে ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব ঢাকা বোর্ড 2026 সালে আসা রাইট ফর্ম আর ভার্ব। এখন আমি দুইটা স্লাইড কেন ওপেন করে রেখেছি দেখো। আমি একটা স্লাইডে প্রশ্ন বের করে রাখবো, আর একটা স্লাইডে আমরা এক্সপ্লেনেশন দেখবো। দেখো আমি প্রত্যেকটা অ্যান্সারের একদম পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা রাখার চেষ্টা করেছি, যেন তোমরা প্রত্যেকটা ওয়ার্ড এখান থেকে বুঝে যেতে পারো। তো আমি আশা করবো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আমি কোনো ধরনের ইন্ট্রোডাকশন দিয়ে আমার স্টুডেন্টদের 1 সেকেন্ড সময় নষ্ট করবো না, যেখানে আমি আমার পরিচয়, সাবস্ক্রাইব করে এগুলো বলার দরকার নেই। তোমাদের যদি প্রয়োজন হয়, তোমাদের যদি উপকার মনে পড়ে, তোমরা এমনিতেই সাবস্ক্রাইব করবে আশা করি। তো দেখো আমরা আমাদের কন্টেন্টে ফিরি। প্রাইস অফ এসেনশিয়ালস মানে মূল্য আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের। ইজ সাচ এ ক্রুশিয়াল ফ্যাক্টর, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিন্তু দ্যাট চলে এসেছে, মানে আমাদের এইটুক সেন্টেন্স কমপ্লিটেড, আমাদের এইখানে কোনো কিছু নেই, দরকার নেই এটুকু। ইট ডিরেক্টলি, এখানে সাবজেক্টটা হচ্ছে ইট, এটা হচ্ছে সাবজেক্ট, যার ফলে এটা কি, এটা থার্ড পারসন, আবার সিঙ্গুলার, আবার আছে প্রেজেন্ট ফর্মে, যার ফলে আমরা এখান থেকে সরাসরি কন্ট্রোলটাকে এখানে বসাতে পারবো না। তার পূর্বে আমাদের সাথে এখানে একটা এস যুক্ত করতে হবে, কন্ট্রোলস। তো ইট ডিরেক্টলি কন্ট্রোলস দ্য লাইফ অ্যান্ড লিভিং অফ মেজরিটি পিপল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে দেখো, দ্য মেজার্স সোফার মানে পদক্ষেপ নেওয়া হয়েছে। কাদের দ্বারা পদক্ষেপ নেওয়া হয়? গভর্নমেন্টের দ্বারা, তাই না? তো এটা একটা প্যাসিভ ফর্মে আছে। প্যাসিভ ফর্মে থাকলে আমরা কি জানি? জেনারেলি টেকেন বাই দ্য গভর্নমেন্ট হ্যাভ আর্নড। হ্যাভ আর্ন বসার কারণ কি? এইখানে দেখো, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম বসতেছে। তো হ্যাভ আর্ন অ্যাপ্রিসিয়েশন মানে এটা প্রশংসা কুড়াইছে, এটা বুঝাইছে। বাট ইট ইজ রিপ্লেসড, ইট ইজ বিং রিপ্লেসড অথবা রিপ্লেসড, বিং রিপ্লেস দিলে ভালো হয়। এটা একটা প্যাসিভ কন্টেন্সে আছে। ইট ইজ বিং রিপ্লেসড, এটা কাদের দ্বারা রিপ্লেস করা হয়েছে? আমাদের দ্বারাই তো, বা বাই দ্য পিপল, পিপলের দ্বারা। এখন কেমন পিপল? বাই ডিসপেয়ার অ্যাজ দ্য মেজরিটি অফ পিপল। কেন করা হয়েছে? কারণ কি? ড্যাশ আন্ডার দ্য কার্সিং বার্ডেন মানে তারা ইজ প্যারালাইজড, কাদের দ্বারা রিপ্লেস করা হয়েছে? বললাম যে পিপল ইজ প্যারালাইজড আন্ডার দ্য ক্রুশনিং বার্ডেন অফ গ্যালোপিং। এখানে গ্যালোপিং ব্যবহার করা হয়েছে পার্টিসিপেল ফর্ম হিসেবে, এবং এর অর্থ হচ্ছে দ্রুত বাড়তে থাকা দাম। গ্যালোপিং বুঝাইতে বোঝানো হয়েছে দ্রুত বাড়তে থাকা দাম। এখন আমি জিনিসটা আরেকবার বুঝাই। ইট ইজ রিপ্লেসড, কেন রিপ্লেস করা হয়েছে? এই কারণ কি, আমাদের যে মানুষ, আমরা প্যারালাইজড হয়ে যাচ্ছি। কেন প্যারালাইজড হয়ে যাচ্ছি? গ্যালোপিং প্রাইসের কারণে, মানে বাড়তে থাকা দামের কারণে। এবং এই বাড়তে থাকা দামের কারণে কি রিপ্লেস হয়ে যাচ্ছে? আমরা সরকারকে যে প্রশংসাটা করছি সেটা রিপ্লেস হয়ে যাচ্ছে। আশা করি ক্লিয়ার হয়েছে। ইট ড্যাশ ইট ইজ রিপোর্টেড, এখানে দেখো ইজ রিপোর্টেড হওয়ার, এটা হচ্ছে ইমোরাল একটা প্যাসিভ ফর্ম জেনারেলি, জাস্ট তাই ইট ইজ রিপোর্টেড ব্যবহার করা হয়েছে। দ্যাট দ্য বিজনেস সিন্ডিকেট ইজ ম্যানুপুলেটিং, মানে এটা কন্টিনিউয়াসলি করতেছে কিন্তু, তাই না? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা অলওয়েজ সিন্ডিকেটিং মানে ম্যানিপুলেট করতেছে কন্টিনিউয়াসলি, যার ফলে ইজ ম্যানিপুলেটিং হয়েছে এখানে। দ্য মার্কেট প্রাইসেস, সো দ্য রিটেইলার্স মানে ক্ষুদ্র বিক্রেতা, মানে বাজারের মধ্যে যে বিক্রেতা। আমি তোমাকে জিনিসটা বলি, আমরা ব্যবসায়ী সমিতির যে নির্বাচনগুলো দেখি, সাপোজ একটা ব্যবসায়ী সমিতি নির্বাচনে একটা পক্ষ জিতছে, এখন তারা একটা দাম যদি ঠিক করে দেয়, আমরা কি ওই মার্কেটে বা আশেপাশের মার্কেটে গিয়ে ওই দামের বাইরে কি কোনো কিছু কিনতে পারবো? তারা সাপোজ রিটেইলাররা কিনলো 140 টাকা দিয়ে, কিন্তু এইখানে ওই ব্যবসায়ী সমিতির একটা লাভ আছে 20 টাকা, তাহলে আর রিটেইলারের লাভ আছে 20 টাকা। আলটিমেটলি প্রোডাক্টের দামটা আমাদের কাছে এসে পড়লো কত? 180 টাকা। তো আলটিমেটলি জিনিসগুলো কিন্তু আমাদের পকেট থেকেই যাচ্ছে, এবং এই রিটেইলাররা কিন্তু এরকমই করে। তো দেখো, সো দ্য রিটেইলার্স ডোন্ট কাম আউট অফ দেয়ার এভিল মেকানিজম, মানে এই রিটেইলাররাও তাদের এই যে দুষ্কৃতকারী মেকানিজম থেকে বের হয়ে আসে না, যার ফলে এখানে ডোন্ট কাম ব্যবহার করা হয়েছে। খুচরা বিক্রেতা তাদের অসৎ কার্যক্রম থেকে বের হয়ে আসে না। সাম সেলফিশ ম্যান আর লার্ন অথবা রিপোর্টেড টু হ্যাভ বিন ইনভলভড ইন ইলিগাল অ্যাক্টিভিটিস। আশা করি আমি একদম খুব সুন্দরভাবে, খুব কম্প্যাক্ট এবং খুব ছোটভাবে বোঝানোর চেষ্টা করছি। তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো সকলকে অভিনন্দন। আমি এর পরের দিন রাজশাহী বোর্ড অথবা যশোর বোর্ড শেষ করে এভাবে প্রত্যেকটা বোর্ড রাইট ফর্ম ভার্বের পরবর্তী সাফিক্স প্রিফিক্স, তার পরবর্তীতে আসবে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এভাবে প্রত্যেকটা জিনিস আমি সমাধান করব এবং ধাপে ধাপে বুঝাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।